সহিহ বুখারী 5997 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি আদর করছিলেন এবং আদর করে এক পর্যায়ে চুমু খেলেন। এবং এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখে মুস্কি হাসলেন। তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে শিশুদেরকে চুমু খেলেন, আদর করলেন শিশুকে। আমার তো 10 জন সন্তান আছে, আমি আমার জীবনে কখনো আমার এই ছোট বাচ্চাগুলোকে আমি কখনো চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলাকে সতর্ক করলেন। তিনি বললেন যে ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি কারো প্রতি সদয় হয় না, রহম করে না, দয়া করে না, আদর করে না, তার প্রতি দয়া করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দয়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুদেরকে এত ভালোবাসতেন, সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদেরকে কাছে তুলে নিতেন, চুমু খেতেন, আদর করতেন। আমরা সহিহ বুখারীর আরেকটি হাদিস দেখতে পাই, 5998 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করছিলেন, চুমু খাচ্ছিলেন, আর দূরে বেদুইন সেই দৃশ্যটি দেখছিলেন। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতুকাব্বিলুস সিবিয়ানা, আপনি বাচ্চাদেরকে চুমু খেলেন, আদর করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আমি এদেরকে আদর করলাম। সে বেদুইন আশ্চর্যজনিত হয়ে গেল। বেদুইন ডেকে বলে যে আমি তো কখনো আমার বাচ্চাদেরকে কখনো চুমু খাই না, আমরা তো কখনো কাউকে দেখিও না এমনটা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে ডেকে বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেয়, আমার কি আর করার আছে? অর্থাৎ যার অন্তরের ভিতরে রহমত আছে, দয়া আছে, সেই লোকটি শিশু তার ছোট বাচ্চাদেরকে আদর করবে, চুমু খাবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় খেলাধুলা করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্যদেরকে নিয়ে আরো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছেন। আর সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, ধরতে চাইলেন, হাত বাড়িয়ে দিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোটাছুটি করছিলেন, অন্যদেরকে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগাল থেকে দূরে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও গেলেন, ফায়ুদাহিকু, তার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে লাগলেন যাতে করে কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরে ফেললেন। ধরে এক হাত থুতনির নিচ দিয়ে আরেক হাত ঘাড়ের উপর দিয়ে আটকিয়ে ফেললেন, তালাবদ্ধ করে ফেললেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে চুমু দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে হুসাইনুন মিন্নি, যে হুসাইন আমারই অংশ, ওয়া আনা মিনহু, এবং আমি তার অংশ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হুসাইনকে মুহাব্বত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুহাব্বত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন তার দৌহিত্র হওয়ার কারণে আদর করেছেন এমনটি নয়, উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে আদর করব, তাদেরকে স্নেহ, তাদের প্রতি আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা ছোট বাচ্চার সাথে আমরা উপহার দেব, বিনিময় করব। মুস্তাদরাকে হাকিমের 1379 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন, সেই শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যখন বড় হলেন, তিনি বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমাদের এই যে পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল, সেই পরিবারে সান্ত্বনা দেওয়ার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে চলে এলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট্ট সময় আমি দেখেছি তিনি তার স্নেহের হাত আমার মাথায় বুলিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা মাখলুফ জাফরান, হে আল্লাহ আপনি জাফরের জন্য অভিভাবক হয়ে যান তার সন্তানাদির ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই
স্নেহ করতেন, ছোট বাচ্চাদের সাথে অনেক সময় মজা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে ডাকতেন যে ইয়া যাল উজুনাইন, হে দুই কানওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করতেন, আনন্দ করতেন ছোট ছোট বাচ্চাদের সাথে। শুধু তাই নয়, বুখারী বর্ণনায় এসেছে হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান উমাইর, ছোট্ট উমাইর, দেখতে খুবই সুন্দর চেহারা এবং খুবই মায়া তার চেহারায় ছিল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পাখি নিয়ে খেলাধুলা করতেন, যে পাখিটার নাম ছিল নোগাইর, যে পাখিটা বুলবুলি পাখি, এটা নিয়ে খেলতেন। একদিন দেখলেন যে উমাইর, ছোট্ট উমাইর কোথাও বসে খুব দুশ্চিন্তায় মনে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উমাইর, ঘটনা কি, তুমি এইভাবে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছো? সেই সময় লোকেরা বলল যে উমাইরের যে পাখি ছিল নোগাইর, এটা মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখনই উমাইরের সাথে দেখা হতো, উমাইরকে ডেকে বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নোগাইর, মানে নামের সাথে মিলিয়ে এটা ছন্দে ছন্দে বলতেন, তার ব্যথিত হৃদয়টাকে একটু আনন্দ দেওয়ার জন্য মিলিয়ে মিলিয়ে বলতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে এত সুন্দর আচরণ করেছেন। এই আচরণগুলো যদি, এই আখলাক যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, আমরা নিজেরা যদি আমল করি, তাহলে আজকের এই সিরাত কনফারেন্স সার্থক হবে। আজকে ছোট বাচ্চারা বঞ্চিত হয়, মসজিদে এসে দুষ্টুমি করলে আমরা তাদেরকে ধমক দিয়ে সরিয়ে দিই। কোনো মজলিসে যদি বাচ্চারা চলে আসে, আমরা অনেক সময় চোখ রাঙিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর ছিল। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি এই যে আখলাক প্রদর্শন করেছেন, সেই সিরাত থেকে, সেই আদর্শ থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করব এবং সাহাবা আজমাইনদের সেই আদর্শগুলো আমরা জাতির মাঝে আলোচনা করব। এবং এই সব বিষয় আজকে যে আলহামদুলিল্লাহ এত চমৎকার আজকের এই আয়োজনে এক একজন এক একটা বিষয়ের উপরে কথা বলছে। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কথা বলি, তো তখন আমরা কিন্তু বিষয়ভিত্তিক আমাদের আলোচনা থাকে না। আজকের এই সিরাত কনফারেন্সে প্রত্যেকজন আলোচক এক একটা বিষয়ের উপরে চমৎকার দালিলিক আলোচনা করেছেন। এই আলোচনা আরো বড় পরিসরে হওয়া দরকার। আজকে যারা এই আয়োজন করেছেন, ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশের যে অন্যতম কর্ণধার আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লামা মাওলানা মুফতি হাসিবুল্লাহ বিন সাইদ দামাত বারকাতুহু, এবং তার সাথে আমাদের আরেক প্রিয় ভাই রাশিদুল ইসলাম সিরাজি আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি চমৎকার, আরো যারা সংশ্লিষ্ট যারা আছেন সকলের এই চেষ্টার মাধ্যমে আমরা এত সুন্দর একটা কনফারেন্স পেয়েছি। তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার অগোছালো আলোচনা আমি শেষ করছি।